নোয়াখালীবাসীর প্রাণের দাবি আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে। আমাদের নোয়াখালীর যে অর্থনৈতিক যে পরিস্থিতি, আমাদের নোয়াখালীর সারা বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থান, প্রায় 30% উপরে নোয়াখালীর মানুষের অবদান। একটা জেলা যদি 30% উপরে অর্থনৈতিক অবদান হতে পারে, সেক্ষেত্রে একটা বিভাগ কেন আমরা পাবো না? উপদেষ্টা মন্ডলীকে স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশের 71 থেকে অর্থাৎ মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা এবং সংস্কৃতি প্রত্যেকটি সেক্টরে নোয়াখালী অঞ্চলের অবদান অনেক বেশি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক চালিকা শক্তি, এই শক্তির বিশাল একটা অংশ কিন্তু নোয়াখালী বৃহৎ এলাকা কিন্তু জানান দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে যারা প্রবাসী অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা, এদের অধিকাংশ কিন্তু নোয়াখালী। এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনি মূল্যায়ন করেন, বিবেচনা করেন, সেখানে দেখবেন যে নোয়াখালী বৃহৎ অঞ্চলের অনেক নেতা আছেন যারা বর্তমান বাংলাদেশে লিড করছেন। স্বাধীনতার সংগ্রাম সহ পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছে, ব্যক্তিগত আন্দোলন ছিল, প্রত্যেকটি আন্দোলনে নোয়াখালী অঞ্চলে যারা ছিলেন এদের ভূমিকা ছিল অগ্রণী। আমি বর্তমান যারা উপদেষ্টা কমিটিতে আছেন, আমি ওনাদেরকে বলতে চাই যে আমাদের যেহেতু এটা একটা পুরনো জেলা, আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আমাদের এই নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালীকে বিভাগ ওসিরাই দিয়ে দিন। আমি বলতে চাই যে একটি বিভাগ হওয়ার জন্য যে বিষয়গুলো মুখ্যম এবং বিবেচ্য, এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় নোয়াখালী ডিজার্ভ করে। দেখেন, ভাষাভাষীর দিক থেকে নোয়াখালী বৃহৎ একটা অঞ্চলের মানুষ নোয়াখালী ভাষায় কথা বলে। আপনি যদি দেখেন শুধু নোয়াখালী জেলা না, পাশে ফেনী জেলা, লক্ষ্মীপুর জেলা, চাঁদপুর জেলা এবং কুমিল্লা বিভাগ নিয়ে যারা আন্দোলন করে, কুমিল্লা বৃহৎ একটা জনগোষ্ঠী, লাকসাম সহ মনোহরপুর, এনারাও কিন্তু নোয়াখালী ভাষায় কথা বলেন। তো আপনি দেখেন ভাষাভাষীর দিক থেকে চিন্তা করলে কিন্তু বিভাগ হওয়ার জন্য নোয়াখালী সবচেয়ে বেশি আপনার উপযোগী এবং আমরা মনে করি তারা যোগ্য। এর বাইরে আপনি দেখেন যে জেলাগুলোকে নিয়ে নোয়াখালী বিভাগ অর্থাৎ বিভাগ হওয়ার কথা, এই বেশিরভাগ জেলাগুলো কিন্তু আপনার কুমিল্লাকে বিভাগ চায় না, তারা নোয়াখালী বিভাগ চায়। আপনি দেখেন লক্ষ্মীপুর জেলা বলেন, ফেনী জেলা বলেন, চাঁদপুর জেলা বলেন, এরা প্রত্যেকটা জেলার কিন্তু আপনার তারা চায় যে নোয়াখালী নামে একটা বিভাগ হোক, তারা কুমিল্লাকে চায় না। এর বাইরে আপনার দেখবেন যে দ্বীপগুলোর কথা বলা হচ্ছে, হাতিয়া, সন্দ্বীপ সহ নিজুম দ্বীপ, এই দ্বীপগুলো কিন্তু আপনার নোয়াখালীর পাশে। আমরা আজকে এখান থেকে বলতে চাই যে ভাষাভাষী দিক থেকে যদি আমরা বিবেচনা করি এবং এটাকে গণ্য করা হয় এবং জনগোষ্ঠী যদি গণ্য করা হয়, তাহলে নোয়াখালী বিভাগ হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী। এই নোয়াখালী বিভাগ হলে আমাদেরকে আর কষ্ট করে ঢাকাতে পরীক্ষা দিতে আসতে হবে না। আমাদের অনেক সন্তানেরা বহু কষ্ট করে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসে ঢাকাতে, এবং অনেক সময় দেখা যায় জ্যামেও পড়ে থাকে, অনেক ছেলেপেলে পরীক্ষা দিতে পারে না। আমরা আমাদের এই দাবির পক্ষে আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা ইতিমধ্যে নোয়াখালীর যত সামাজিক সংগঠন আছে, সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা এই নোয়াখালীকে বিভাগ করার আগ পর্যন্ত কেউ রাজপথ থেকে যাব না। সবাই আমাদের সাথে একত্রতা পোষণ করার জন্য এবং আমাদের সংবাদগুলো, আমাদের যৌক্তিক দাবিগুলো সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সকলকে উদারতা আহ্বান জানাচ্ছি। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, আমাদের উপদেষ্টা মাহবুব সাহেব উনি রামগঞ্জের বৃহৎ নোয়াখালী এলাকার, এবং মোস্তফা সরোয়ার ফারুকী উনি আমাদের সাতক্ষীরের। তো ওনাদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের যে মূল জায়গাটা, আমাদের মাতৃভূমি এবং আমাদের যেখানে অস্তিত্বের জায়গা বিবেচনা করলে মানুষের যে দাবি, আমাদের আত্মীয়দের যে দাবি, এই দাবি নোয়াখালী আমরা বিভাগ চাই। আমার বাড়ি লক্ষ্মীপুর। আমরা বিশ্বাস করি যে যদি নোয়াখালী নামের একটি বিভাগ করা হয়, সেখানে আমরা মনে করি যে আগামী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক যে ভূমিকা দরকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে শক্তি সামর্থ্য দরকার, সেটা নোয়াখালীবাসীর আছে এবং সেটা তারা দিতে পারবে। আমরা এর পাশাপাশি বলতে চাই যে উপদেষ্টার ভিতরে একজনের নাম আসছে যে যিনি চায় যে কুমিল্লা একটা বিভাগ হোক। আমরা তাকে বলবো যে আপনি আসলে প্রশাসন থেকে বা সরকারের এখন উপদেষ্টা হয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না, আপনাকে আরো বেশি সংযমী হওয়া উচিত, আরো সংযমী কথা বলা উচিত।